রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে হামলার জবাবে শুক্রবার রাতভর পোল্যান্ড সীমান্ত ঘেঁষা ইউক্রেনীয় শহর ললিভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা চালায় রাশিয়া। একই সময় হামলা চালানো হয় রাজধানী কিয়েভেও। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের পশ্চিমাঞ্চল শহর লভিভের জ্বালানি স্থাপনা ও ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে রাতভর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় শহরটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা। শহরটির অবস্থান পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 1 ঘন্টার পথ। এতে হুমকির মুখে পড়েছে ন্যাটোর নিরাপত্তা বলয়। একই সময়ে হামলা চালানো হয় ইউক্রেনের রাজধানী কিয়েভে, যেখানে রুশ হামলার নিশানা হয় বেসামরিক সব ভবনগুলো। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পানি ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েন ভবনগুলোর বাসিন্দারা। রাশিয়ার ওরেশনিক দিয়ে হামলার ঘটনাকে জেলেনস্কি বলেন, এই ধরনের হামলা ইউক্রেনের পাশাপাশি পোল্যান্ড, রোমানিয়া এবং হাঙ্গেরির জন্য হুমকি তৈরি করেছে। এটি ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের কাছাকাছি। ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ পদক্ষেপ নেওয়া উচিত, একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা যা সত্যি কার্যকর হবে। লেভিভ শহরের গভর্নর বলেন, পোল্যান্ড সীমান্তর কাছে এ ধরনের হামলা বৃহত্তম সামরিক জোটের বিরুদ্ধে রাশিয়ার উত্তেজনা তৈরির ইঙ্গিত। রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার স্পষ্ট উত্তেজনা এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা। মস্কোর পক্ষ থেকে বলা হয়, এই হামলাটি পুতিনের বাসভবনে হামলার প্রতিক্রিয়া, যার লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের ড্রোন তৈরি কারখানা। রনি আহমেদ, নিউজ 24।